প্রচন্ড গরম আর এই গরমে রাস্তার মধ্যে অমলেট বানাবো। পুরো ডিমের কুসুমটা কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, এই দেখুন। এই সূর্যের আলোতে যদি আমরা রান্না করতে পারি একটু অন্তত গ্যাসটা বাঁচবে। প্রচন্ড গরম আর এই গরমে রাস্তার মধ্যে অমলেট বানাবো। বলেন কি? রাস্তা এই রোডে ডিম ফাটিয়ে আমরা অমলেট আজকে বানাবো, দেখি অমলেট হয় কিনা। বলুন, যা গরম যা টেম্পারেচার একদম 40 ডিগ্রির নিচে তো নামছেই না। তো আমরা আজকে দেখি যে এই ডিম দিয়ে, হ্যাঁ ডিম দিয়ে আমরা আজকে অমলেট বানাতে পারি কিনা রাস্তার মাঝখানে। রাস্তার টেম্পারেচার কত, বেশ এখন কটা বাজে সেটা জানিয়ে দিই। এখন বেশ প্রচণ্ড রোদ। আচ্ছা এখন টাইমটা দেখে নিন, দেখা যাচ্ছে কিনা জানি না আপনাদের বুঝতে এই কি দেখা যাচ্ছে? এই টাইমটা দেখুন, 2:18 বাজে, তাই তো 2:18। এই সময়ে আমরা মানে এখন সব থেকে বেশি গরমটা হয় আর এই সময়ে আমরা এখন চলে এসেছি রাস্তার মাঝখানে। আচ্ছা টেম্পারেচার এখন কত টেম্পারেচার আছে দেখবেন, টেম্পারেচারটাও দেখিয়ে দিই। এই দেখুন এখন হচ্ছে আমরা দুর্গাপুরে যেখানে আছি এখন 40 ডিগ্রি টেম্পারেচার, 40 ডিগ্রি। বলেন কি? 40-এর নিচে নামছে না, তাও আজকে একটু কম, 40-এর উপরে অনেকটা উঠে যায়। চলুন আমরা এই ডিমটা দিয়ে আজকে অমলেট বানাবো রাস্তার মাঝখানে। দেখে নিই যে অমলেট কি বানানো যায়, অনেকে তো বানাচ্ছে। চলুন এই যে এখানে আমরা এটা বানাবো, ঠিক আছে। ডিম ফাটিয়ে দিলাম, অমলেট বানানো যায় কিনা দেখি। প্রচণ্ড গরম, এখানে এতটাই গরম মানে সত্যি গরম তাওয়াতে হাত দিয়ে যেরকম গরমটা লাগে ঠিক সেই গরমটা। এবারে এটা অমলেট বানানো হচ্ছে কিনা সেটা দেখি। আমরা গরমের মধ্যেই আছি, এখন প্রচণ্ড গরম, পাও রাখা যাচ্ছে না, আমার হাঁটুটা এখানে টাচ হলো, এতটাই মানে গরমটা লাগছে না, পুরো ছাগা গেছি। আচ্ছা ডিমটা কতটা চেঞ্জ হচ্ছে দেখুন একদম সামনে থেকে। ওটা হতে থাকুক, আমরা একটু কথা বলি। মানে এখন যা সত্যি গরম পড়েছে, রাস্তায় কিন্তু অমলেট বানানোই যাবে, একদম হাতে খুন্তি নিয়ে সেই জন্য রাস্তায় বেরিয়ে পড়েছি। যদি এই অমলেটটা বানানো হয় আমরা এবার থেকে রাস্তাতেই ভাবছি বানানো শুরু করে দেবো, এখানে খাবার খাবো, গ্যাসের খরচাটা অন্তত বাঁচবে। তো আজকে এই ডিমটা দেখি অমলেট হতে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ এখনও একটু একটু জাস্ট ঠিক হয়েছে, ওটা আস্তে আস্তে ঠিক হচ্ছে। আমারও মানে নিজেকে একটু পাগল পাগল লাগে, রাস্তায় আমি মাঝখানে বসে আছি আর সবাই যখন তাকিয়ে তাকিয়ে যাচ্ছে ভাবছি এটা কী রে বাবা, এর ওদের মধ্যে কি পাগল হয়ে গেল। সত্যি পাটা রাখা যাচ্ছে না এতটা গরম, কিন্তু ডিমটা এখনো পর্যন্ত চেঞ্জ হচ্ছে না কেন? মানে এখন আমরা দেখতে পাচ্ছি অনেকেই না এরকম অমলেট বানাচ্ছে, ছাদে গিয়ে কেউ বানাচ্ছে। তো আমরা আজকে রাস্তাতেই চলে এলাম, দেখি যে কতটা বানানো যায় অমলেটটা। তাহলে আজকে মানে ভাবছি এরপর থেকে আমরা এখানে রান্নাবান্না শুরু করে দেবো। আপনারা কমেন্টসে জানান কি আপনারাও কি আসবেন আমাদের সাথে রাস্তায় রান্নাবান্না করতে? তাহলে চলে আসতে পারেন। প্যান নিয়ে আসিনি নিচে, এটা খাওয়া যাবে না, বাট আমরা নিচে দেখাবো যে এই ডিমটা ভাজা যাচ্ছে কিনা। এই দেখুন কতটা চেঞ্জ হয়েছে দেখিয়ে দিই। প্রায় কতক্ষণ হলো, 2:18 তো শুরু করেছিলাম, টাইমটা আমরা দেখে নেবো কতক্ষণ লাগে একটা অমলেট হতে বা হয় কি না হতেও। প্রায় অনেকক্ষণ আমরা বসে আছি, ডিমটাকে ফাটানোর পর অনেকক্ষণ ওয়েট করলাম, যেটা আমাদের 2 মিনিটে একটা ডিম ভাজা হয়ে যায় আর কি। কিন্তু এখনও পর্যন্ত দেখুন কি অবস্থা। এই দেখুন অনেকটা ঠিক হয়েছে, কিন্তু এটা মানতেই হবে। এই দেখুন এটা কিন্তু ঠিক হয়ে গেছে, মানে ছড়িয়ে পড়ছে না, এতটাই টেম্পারেচার, এটা কিন্তু ঠিক হয়ে গেছে। তবে আমার মনে হয় এটা যদি আমরা রেখে দিয়ে চলে যাই তাহলে কিন্তু এসে দেখবো অমলেট হয়ে গেছে, বা হয়তো কেউ খেয়েও চলে যাবে। যাই হোক এই হচ্ছে অবস্থা। আমরা অনেক সময় দেখি যে অনেকেই করছে, অনেকেই ছাদে বানাচ্ছে। 40 ডিগ্রি টেম্পারেচারে কখনো ডিম ভাজা সম্ভব না, প্রায় 70 ডিগ্রি মনে হয় লাগে। তো যাই হোক আমরা এখন জাস্ট ফর এক্সপেরিমেন্ট আমরা করলাম, আপনাদেরকে দেখালাম। চলুন দেখিয়ে নিই কেমন অবস্থা হয়ে গেছে। পুরো ডিমের কুসুমটা কিন্তু পুরো ঠিক হয়ে গেছে, এই দেখুন এখন নাড়ালেও কিন্তু পুরো অনেকটাই ঠিক হয়ে গেছে, নিচের স্তরটা অনেকটাই বসেও গেছে। তো এটা মনে হয় আমার ছড়িয়ে দিলে আর একটুখানি পরে এলে এটা দেখবো যে আস্তে 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 অমলেটটা হয়ে গেছে। তো রান্না বান্না চলছে রাস্তাতেই। আমি ভেবেছিলাম গ্যাসের এখন যা দাম হয়েছে না, সেই জায়গায় যদি একটু রাস্তায় এভাবে এই রোদের আলোতে মানে এই সূর্যের আলোতে যদি আমরা রান্না করতে পারি একটু অন্তত গ্যাসটা বাঁচবে, কিন্তু সেটাও আর হলো না। গ্যাসের দাম বাড়তেই থাকবে আর আমাদের গ্যাসেই রান্না করতে হবে। যাই হোক এই হচ্ছে অমলেটের অবস্থা। আমরা এইভাবে রান্না করলে অমলেট আর খেতে পারবো না। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানাবেন। অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন এবং এই এক্সপেরিমেন্টটা করার দরকার নেই, ডিমটা নষ্ট হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শেয়ার করতে থাকুন bengal.com ভিডিওগুলো এবং অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো। বাই বাই।